আসসালামু আলাইকুম দর্শক, সকল শক্তির উৎস মহান আল্লাহ তাআলা। দর্শক, আপনাদের মাঝে প্রতিদিনের মতো আরও একটি ভিডিও উপস্থাপন করছি। তো দর্শক, সঙ্গে থাকুন। আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে আমি উপস্থিত করছি সেটা হচ্ছে ইছামতি নদীর ভিডিও। তো দর্শক, বাংলাদেশের পক্ষান্তরে অনেক নদী আছে, কিন্তু বাংলাদেশ প্রায় অর্ধ শতাধিকেরও বেশি নদীর মাতৃক দেশ। তো দর্শক, এই দেশের নদীমাতৃক দেশ, তো আমাদের দেশের নদীর ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, নদীর পানি দূষিত হচ্ছে, নদীর বৈষম্য নষ্ট হচ্ছে। এতে আমরা নদীমাতৃক দেশ হিসেবে অনেক পিছিয়ে পড়ছি। আমাদের দেশের আয়তন প্রায় 1.5 লক্ষ বর্গ কিলোমিটার। তো দর্শক, এত কম আয়তনের দেশ হিসেবে আমরা পৃথিবীর সর্ববৃহত্তম নদীমাতৃক দেশ। তো আমরা এই নদীমাতৃক দেশ হিসেবে আমরা এই নদীকে কাজে লাগিয়ে এই নদীতে পরিচর্যা এনে সঠিক নিয়মে যদি আমরা মৎস্য উৎপাদন করি, তাহলে কিন্তু বাইরের বৈদেশিক মুদ্রা রেমিটেন্স অর্জন করতে পারি, এবং কি আমরা আমাদের দেশের মৎস্য চাহিদা মেটাতে পারি। কিন্তু আমাদের দেশের নদীগুলি ড্রেসিং করা হচ্ছে না, নদীর বৈষম্য ঠিক করা হচ্ছে না, নদী দূষণ দূর করা হচ্ছে না। এতে কিন্তু আমাদের মৎস্য শিল্প অনেক পিছিয়ে পড়ছে। তো দর্শক, আমরা সর্ববৃহত্তম নদীমাতৃক দেশ হিসেবে পিছিয়ে থাকার কোনো কারণে আসে না। দর্শক, আমরা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা এই নদীর পিছনে আমরা ব্যয় করে থাকি। আমাদের নদী ভাঙন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা কিভাবে আমাদের নদীকে টিকিয়ে রাখবো, নদীর বৈষম্যকে টিকিয়ে রাখবো, নদীর দূষণ টিকিয়ে রাখবো, আর সঠিকভাবে কিভাবে মৎস্য চাষ করব। তো দর্শক, আমাদের ভিডিওতে থাকছে এই প্রতিবেদন। দর্শক, দেখতে পাচ্ছেন নদীর অনেকটাই ভিতরে খেজুর গাছ, তাছাড়া অন্যান্য অনেক গাছপালা নদীর ভিতরে আপনার ঢুকে পড়ছেন। তো এ সকল গাছপালা থেকে আপনার পাতা ঝরে ঝরে নদী দূষিত হচ্ছে, এবং কি নদীর পাড়ের বৈষম্যগুলি আপনার দীর্ঘমেয়াদীভাবে কোনো আপনার মেরামত করা হচ্ছে না। তো দর্শক, আমাদের দেশে সঠিক নিয়মে যদি আমরা নদী মেরামত করতে পারি, নদী ড্রেসিং করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সঠিক সৎ ইচ্ছা পোষণ করলে আমরা সফলতা অর্জন করতে পারি। দর্শক, আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের প্রতিটা নদী কিভাবে মেরামত করতে হবে, কিভাবে দূষণ রোধ করতে হবে। তো দর্শক, আসলে অনেকটাই দুঃখজনক বিষয় যে আমাদের দেশ এভাবে পিছিয়ে যাচ্ছে। আমরা নদীমাতৃক দেশ হবার পরেও আমাদের দেশের যদি নদীগুলিতে সুন্দরভাবে ড্রেসিং করা হতো, তাহলে আমরা পানি সংকটে ভুগতাম না, আমাদের দেশের মৎস্য সম্পদে আমরা পিছিয়ে থাকতাম না। তো দর্শক, সবই দুঃখ। এ সকল দুঃখ আসলে আমাদের মতো জাতিকে বহন করতে হচ্ছে। তো আমাদের দেশে নেতৃত্ব আরও সততা ফিরে আনতে হবে, তবেই কিন্তু আমরা সম্পূর্ণতা অর্জন করতে পারবো। এই দেশে যত নদী আছে, প্রত্যেকটি নদীতে যদি মেরামত ভাঙন রোধ করা যায়, তাহলে কিন্তু আপনার দূষণ ক্ষমতা অনেক প্রয়াস হবে। দর্শক, প্রতিটা নদীতে যদি আমরা এভাবে আপনার পাড়গুলো বেঁধে দিতে পারি, তাহলে কিন্তু মানুষের জনজীবন চলাফেরা অনেক সহজ হয়ে যায়, যানবাহন চলাফেরা অনেক সহজ হয়ে যায়। দর্শক, এটা নদী না, ইছামতি নদীর পাড়ের একটা প্রজেক্ট। তো দর্শক, প্রতিটা নদীতে যদি আমরা এইভাবে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভাবমূর্তি অনেক বিকশিত হতে পারে। তো দর্শক, আমরা কিন্তু প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করে থাকি নদীর পিছনে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো কাজ করি না। কেন করি না আসলে গভর্নমেন্টই ভালো জানে। আমাদের সকল অভ্যন্তর যদি আমরা সাজাতে পারি, দেশটা হবে সুন্দর। আমাদের কৃষিকে নমনীয় করতে হবে, সুন্দর রূপে গড়ে তুলতে হবে, নদীকে গড়ে তুলতে হবে সুন্দর রূপে। তাহলে আমরা বায়ু দূষণ থেকে দূরে থাকতে পারবো, এবং কি আমাদের বৈষম্যকে আমরা
ভালো ভাবমূর্তি বিস্তার করতে পারবো এবং কি জাতি হিসেবেও আমরা অনেক এগিয়ে যেতে পারবো। তো দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমাদের চ্যানেল এমডি শামীম আহমেদ এডুকেশনে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নিজের খেয়াল রাখুন, সবাই কিছু না কিছু করার চেষ্টা করুন, দেশকে এগিয়ে নিয়ে যান। সবাই কৃষির সাথে থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।